ফেলেট বা পাত্র ছেটে খেলে কি কন্যা সন্তান হয় এবং এটি কি অভদ্রতা ও এটি কি দরিদ্রতার আলামত? ফ্লেট ছেটে খেলে কন্যা সন্তান হয়, এটি অভদ্রতা এবং দরিদ্রতার আলামত, এ ধরনের কথা সম্পূর্ণ ভিত্তিহীন, অর্থহীন ও নিতান্ত মূর্খতা। দিনই বিষয়ে গাফলত এবং অজ্ঞতার কারণে এ ধরনের কথাবার্তা মানুষ বলে থাকে। কেননা সন্তান দেওয়া না দেওয়া এবং কাউকে ছেলে সন্তান দেওয়া কাউকে মেয়ে সন্তান দেওয়া তো সম্পূর্ণ আল্লাহ তাআলারই ইচ্ছাধীন। বাসন ছেটে খাওয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আসমান ও জমিনের রাজত্ব আল্লাহরই। তিনি যা চান সৃষ্টি করেন, যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, অথবা তাদেরকে পুত্র কন্যা উভয় দান করেন। আবার যাকে ইচ্ছা বান্দা করে দেন। তিনি সবকিছুই জানেন, সবকিছুই করতে পারেন। সূরা শূরা আয়াত নং 49 ও 50। এই ধরনের ধারণার আরেকটি বাজে দিক হলো তাতে জাহিলি যুগের দুর্গন্ধ প্রকাশ পাচ্ছে। জাহিলি যুগে কন্যা সন্তানের কথা শুনলে মানুষের মুখ কালো হয়ে যেত। দেখতে পারেন সূরা নাহাল আয়াত নং 58। আল্লাহ তাআলা তো কন্যা সন্তানের সংবাদকে সুসংবাদ বলে ব্যক্ত করেছেন। আর সম্ভবত দ্বিতীয় মন্তব্যটি এই ভদ্রলোকেরা এজন্য করেন, তারা জানেন না যে বাসন ছেটে খাওয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। কারণ যার হৃদয়ে তিল পরিমাণ ঈমান আছে, বিষয়টি সুন্নত জানার পরেও সেই ব্যক্তি এ ধরনের মন্তব্য করতে পারে না যে এটি অভদ্রতা। কোনটা ভদ্রতা এবং আদব কায়দা আর কোনটা অভদ্রতা ও বেয়াদবি, তা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকেই শিখতে হয়। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমাদের কেউ খানা খাবে সে যেন তার আঙ্গুল ছেটে খায়, আর লোকমা যদি পড়ে যায় তখন সে যেন ময়লা দূর করে তা খেয়ে নেয় এবং শয়তানের জন্য তা না রেখে দেয়। সাথে সাথে তিনি আমাদেরকে পাত্র ছেটে খাওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, কারণ তোমাদের জানা নেই খাদ্যের কোন অংশে বরকত রয়েছে। সহিহ মুসলিম হাদিস নং 136, জামি তিরমিজি হাদিস নং 1803। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ ইলম এবং সমাজ দান করুন। আমিন।